জান্নাত পড়ার পর নাকি আপনার উনি সোজা হয়ে যান, পড়ে যান। এবং উনি অনেকক্ষণ, ভাই যে ছিলেন উনি অনেক সাহসী মানুষ, উনি ওখানে তখন বলেন যে এখানে যে আছো সে যদি এখানে কোনো ডিস্টার্ব করতে থাকো, তার যদি কোনো বোঝাপড়া আমার সাথে থাকে, তুমি আমার সাথে বোঝাপড়া করো, আমার ওয়াইফের কাছে আসবে না, এরকম বলে। তারপরে কোনো রেসপন্স পান না উনি। হ্যাঁ, তো তারপর অনেকক্ষণ ওই ভাবি ভাবে ছিলেন। আবার নাকি কিছুক্ষণ পর ওনার এরকম হাত পা, এটা মানে উনি যখন বলার কিছুক্ষণ পর আবার এরকম হওয়া শুরু করে। তো উনি ভাবিকে আবার উনি ওরকম ধরে রাখে, দোয়া পড়তে থাকেন। একসময় জিনিসটা আবার একটু স্বাভাবিক হয়। তারপর উনি ভাবি অনেকক্ষণ পরে ওনার সেন্স আসে আর কি, তো জিজ্ঞেস করে যে কি হয়েছিল। তো ভাবি যেটা বলছে, ভাবি নাকি শুয়েছিল একা। তো ওই ভাই উনি তো ছিলেন আরেক রুমে। হঠাৎ নাকি উনি দেখেন যে একটা মানে আগুনের মতো। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে একটা জিনিস ছিল যে ভাই যেটা করছিলেন, তখন উনি ফোন করার চেষ্টা করতেছিলেন কাঠের মানুষকে, কাউকে ডাকার জন্য। যখন এই ঘটনা হচ্ছে তখন নাকি ফোনের লক খুলছিল না, ফোনের স্ক্রিন হ্যাং হয়ে গেছে। দ্যাট ওয়াজ আইফোন কিন্তু সাউন্ড হ্যাং করে না, মানে ফিঙ্গারও কাজ করছে না, এবং উনি যে প্রেস করে যে করে খুলবে, পোর্ট দিয়ে খুলবে, ওনার ওটাও কাজ করছে না, লক হ্যাং হয়ে আছে। কারণ আইফোন এক্স একদম লেটেস্ট, এমন না যে পুরোনো ভার্সন, যে কোনো কারণে এটা এতে মানে আমি এটা কেন বলছি রাসেল ভাই, যে এটা বোঝাচ্ছি যে খুব পাওয়ারফুল যদি এন্টিটি হয় এগুলো, মানে জিনদের মধ্যে, তাদের কিন্তু এগুলোর মধ্যে ইন্টারফেয়ার করা, কেউ যদি মনে করে যে না আমি টেকনোলজি দিয়ে তাদের সাথে মোকাবেলা করবো, ইটস নট লাইক দ্যাট। টেকনোলজি অনেক কিছু ওদের কাছ থেকে আসছে, তো তারা কিন্তু এটার উপর কন্ট্রোল রাখে, অনেক কিছুর উপরে কন্ট্রোল রাখে তারা। তো উনি কিন্তু তখন পারেন নাই, একমাত্র ওনার অবলম্বন ছিল দোয়া পড়া। এবং হি ইজ এ ভেরি টেকি পার্সন, যার কথা বলতেছি সে মানে নট এ লাইক মানে গ্রুপ বল বা সামথিং, টেকনিক্যালি খুবই অ্যাডভান্স, একজন অ্যাডভান্স লেভেলের কম্পিউটার প্রোগ্রামার উনি। হ্যাঁ, সো এই ধরনের কোনো চান্স নেই। তো উনি তারপর উনি জিজ্ঞেস করে ভাবিকে কি হয়েছিল। তো ভাবি বলতেছে যে উনি দেখছে যে একটা ফার্স্টে আগুনের মতো আসে রুমের ভেতরে, এবং পরে এসে একটা ছায়ার মতো হয়ে যায়, লাইক মানুষের শেপ, এবং খুব মানে বিভিন্ন হেলে দুলে কোনোভাবে আসে আর কি। ঘরের মধ্যে তখন আপনার আলো ছিল না, মানে আলো অন্ধকার একটা পরিবেশ। হ্যাঁ, কেন বাইরের বিল্ডিং গুলোর থেকে হালকা লাইট আসে, এবং বাসাটা যেহেতু উঁচা 6 তলার উপরে, নিচের ল্যাম্প পোস্টের আলোটা উপর দিকে হালকা ভাবে ওঠে। এরকম একটা আচ্ছন্দ করে থেকে হেলে দুলে টাইপের এরকম একটা ছায়ার মতো আসতেছে, মানুষের শেপ হয়ে যায়, আবার একটা মানে বামন টাইপের হয়ে যায়, এরকম করে আসে ওনার কাছে আসতে থাকে। এবং উনি যখন নাকি ওনার হাজবেন্ডকে ডাকতে চায়, তখন নাকি ওনাকে ভয় দেখায়। হ্যাঁ, না করে, মানে না করতেছে ডাকতে। তো এই পর্যায়ে উনি যখন নাকি জোরে ডাক দিতে গেছে, তখন নাকি ওনাকে মারতে গেছে, এবং পরবর্তীতে ওনার কাছে যে চলে আসছে, এরপর থেকে আর ওনার সেন্সটা নাই আসলে কি হয়েছে। তো ও পরবর্তীতে উনি যখন ওই ওনার হাজবেন্ড ওনাকে সেন্সে আনে, দোয়া টোয়া পড়ে এবং সেই, তো ওইখানে এরকম হচ্ছে আর কি, এরকম ব্যাপার স্যাপার হচ্ছে বাসাটাতে। ওনারা এখনো চিন্তা করছে যে কি করবে, এটা মানে হয়তো কোনো সমাধান এখনো পায়নি, বাট করবে। সো এইটা হচ্ছে ওই বাসার কাহিনী রাসেল ভাই। ওকে, চলুন চলে যাই আফনান ভাইয়ের কাছে সরাসরি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে রাসেল ভাই যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমাদের কুমারখালীর ঘটনা, কুষ্টিয়া জেলার কুমারখালী অঞ্চলের ঘটনা। তো এই ঘটনাটি ঘটেছিল, যিনি যার সাথে ঘটেছিল উনি পেশায় একজন মুচি ছিলেন আর কি, কবলার যাকে আমরা বলি। উনি বেসিক্যালি যে কাজটা করতেন, উনি সকালবেলা ট্রেনে প্রথমে পোরাদা স্টেশনে চলে আসতেন, আচ্ছা, তারপর ওইখান থেকে